গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের তথ্য জানান। তিনি আরও বলেন, নূরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, আর চোখের মধ্যে রক্ত জমাট যেতে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে। আসাদুজ্জামান বলেন, বিভাগীয় প্রধানরা নূরকে সার্বক্ষণিক দেখছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে, তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যথা পাচ্ছেন। এটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর আগে গত 30 আগস্ট রাত 9টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নূর। ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার পরই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।